হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করে দেখাবো বড়ি দিয়ে নোটে শাক ভাজা। গরম গরম ভাতের সাথে কিন্তু যে কোনো শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। আর কত সহজেই এই শাক ভেজে নেওয়া যায় সেটাই আজ তোমাদের করে দেখাবো। চলো তাহলে আজকে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি শাকগুলোকে প্রথমে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে আছে বড়ি, নুন, হলুদ গুঁড়ো, চিনি, একটা শুকনো লঙ্কা আর 5-6টা রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আর আছে কাঁচা লঙ্কা কুচি। আর আজকের রান্নাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব আর কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তারপর তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো বড়িগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব। বড়ি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। দেখবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই বড়িগুলো লাল হয়ে গেছে। আর তখনই এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। বড়িগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপর শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো লঙ্কাটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা নোটের শাকগুলো। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে নোটের শাকের মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটাকে একটু ভেজে নেব। এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, যেহেতু এই ঢেকে ঢেকে শাকগুলোকে ভেজে নিচ্ছি, তাই শাকের মধ্যে যে জলটা থাকবে সেটা দিয়ে কিন্তু শাকটা মজে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। আর দেখো, শাকটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো শাকটা কিন্তু নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে 2-3 মিনিট অন্তর অন্তর একটু ঢাকনাটা খুলে খুলে শাকটাকে একটু নেড়ে দিতে হবে। তা না হলে নিচের শাকগুলো কড়াতে লেগে যেতে পারে। এইরকম ভাবে একটু নাড়ি চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে শাকটাকে ভেজে নেব। ঠিক একই রকম ভাবে আরো 2-1 বার ঢাকনা খুলে খুলে আমি শাকটাকে মাঝখানে নেড়ে দিয়েছি। আর দেখো, শাকটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখতেই পারছো শাকটা কিন্তু কমে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে। এইভাবে একটু নাড়ি চাড়িয়ে দিয়ে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। আর দেখে তোমরা বুঝতেই পারছো আমি বড়িগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। যে কোনো শাক ভাজায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তারপর সমস্তটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে খানিকক্ষণ একটু ভেজে নিলেই আজকের কিন্তু নোটের শাক ভাজা একেবারে তৈরি হয়ে যাবে। তাহলে আমার আজকের রান্নার রেসিপি ছিল বড়ি দিয়ে নোটে শাক ভাজা। সেটা কিন্তু পরিবেশনের জন্য একদম আমি তৈরি করে ফেলেছি। এবার শুধু গরম গরম ভাত আর এই শাক ভাজা নিয়ে বসে পড়তে হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই নোটে শাক ভাজা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।